প্রেসার কুকার ছাড়া কি করে নরম সফট তুলতুলে টেস্টি খাসির মাংস করা যায় সেটা একদমই পুরো কড়াইতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, মাংসটা আগে একটু ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম খাসির মাংস। আর আমি এটাতে যেটা মাখিয়ে রাখবো, আমি 100 গ্রামের মতো দই দিলাম, আর দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল। এইগুলো আমি ভালো করে একসাথে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো আমি রেখে দিয়েছি। তোমরা পারলে যদি আরও টাইম থাকে তোমাদের হাতে, তাহলে তোমরা ঘন্টা 2 রাখলে পরে খুবই ভালো হয়। তো আমার এটা যেহেতু আমি রাত্রেবেলা রান্নাটা করছি, আমার হাতে অতটা টাইম নেই, তার জন্য আমি 1 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। তাতেও যে আমার সিদ্ধ সফট হয়নি সেটা বলা ভুল, একদম এত নরম হয়েছে, তোমাদের না খাওয়ালে তোমরা বুঝতেই পারবে না। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতে যে কেমন হয়েছে মাংসটা। তো এত সুন্দর স্বাদ হয়েছে না বন্ধুরা। তো কড়াইতে আমরা বেশিরভাগ করি না, করা হয় বেশিরভাগ প্রেসার কুকারে সিটি মেরেই। আর এই খাসির মাংস কিন্তু অ্যাকচুয়ালি কড়াইতে করাই নিয়ম, প্রেসার কুকারে কিন্তু করাটা ঠিক না। তো আমরা জানি খাসির মাংসটা জাম কাটাতে না হলেও কড়াইতে ফোটাতে হয় 50 মিনিট ঢাকনা ছাড়া। তো আমাদের তো আর সেই ইয়ে নেই, আর কাঠের জালে রান্না করলে তো খুবই ভালো হয়। তো এখন এই কলকাতার বাজারে সেসব তো আর আমরা দেখতে যাই না, আমাদের খাওয়ার কথা আমরা খাই, তবে এগুলো মেনে আর চলা হয় না। তাও একটু চেষ্টা করলাম আজকে কড়াইতে রান্না করব। তো কতটা টাইম লাগলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না। আমার সবগুলো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর জন্য যে আমি মশলাটা নেবো, সেই মশলাটা আমি নিয়েছি আজকে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদ। একসাথে একটুখানি জল দিয়ে বেশ একটুখানি ভিজানোর জন্য এটা মাখিয়ে রেখে দেবো। এই একই সাথে একই টাইম পর্যন্ত এটাও আমার ভিজানো থাকবে। আর তারপরে আমি অন্য কাজগুলো করতে থাকবো, অন্য রান্না বান্নাগুলো আমি করতে থাকবো।